স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে দালাল চক্রের বাড়াবাড়ি মালদার মানিকচকে। এমন ঘটনা নিয়ে জোর চাঞ্চল্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। উল্লেখ্য, মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ চলছিল বুধবার। আর এখানে উপস্থিত মানুষজন অভিযোগ হিসেবে জানান, কিছু অসাধু মানুষজন 600-700 টাকার বিনিময়ে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দিচ্ছে। কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে ওই টাকা দিলেই সেই কার্ড তৈরি হয়ে হাতে এসে পৌঁছে যাচ্ছে মানুষের। এই কার্ড তৈরির সময় কারো কোনো সমস্যা থাকলে সেই দালাল চক্র কার্ড তৈরি করতে আসা ব্যক্তিদেরকে টাকার টোপ দিয়ে বলছে সেই টাকার বিনিময়ে তার স্বাস্থ্যসাথী কার্ড রেডিমেড হিসেবে পেয়ে নিয়ে যেতে পারবেন ঘরে। এ ব্যাপারে মানিকচক ব্লক প্রশাসন জানায়, ঘটনার পেছনে কোনো সরকারি কর্মী জড়িত নন। যদি বাইরের কোনো দালাল চক্র এ ধরনের অবৈধ কাজ করে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, আর সেই সম্পর্কে তাদের কোনো কিছু জানা নেই। প্রয়োজনে সেটি তদন্ত করে দেখবে মানিকচক ব্লক প্রশাসন বলে উপস্থিত মানুষজনদের জানানো হয়। অন্যদিকে এ ব্যাপারে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল জানান, কোনোভাবেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরির ক্ষেত্রে দালাল চক্র চলতে দেওয়া যাবে না। অনেক সময় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কিছু অসাধু মানুষজন ওইসব কাজ করিয়ে থাকছে। কবিতা দেবী বলেন, প্রশাসনকে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবেন তিনি। উল্লেখ্য, 2016 সালের 30শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড চালু করেছিলেন রাজ্যে। এই কার্ডের মেয়াদ 1 বছর, প্রতি বছর পুনরায় নবীকরণ করাতে হয়। প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রত্যেক পরিবারে পায়, যার খরচ বহন করবে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধে বলতে এটি কাগজবিহীন, ক্যাশলেস ও স্মার্ট কার্ড ভিত্তিক। পরিবারের আকারের উপরে কোনো রকম ক্যাপ নেই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামের 100% বহন করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে পারবে। এ ধরনের স্বাস্থ্যসাথী কার্ডও দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে গোপনে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, তাদেরকে ঠকিয়ে। অথচ এই কার্ড করতে সরকারিভাবে কোনো অর্থের প্রয়োজন হচ্ছে না। দেখা যাচ্ছে সেই কার্ড দালাল চক্রের মাধ্যমে অন্য পথ ধরে সাধারণ মানুষের হাতে যে পৌঁছচ্ছে তা কি বৈধ? প্রশ্ন জেগেছে সেটা নিয়েও। ফলে এদিন মালদা জেলার মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ চলছিল। আর ওই সময় ওখানে উপস্থিত থাকা মানুষজন ব্লক প্রশাসনের কর্মীদের সামনে জানান, 600-700 টাকার বিনিময়ে স্বাস্থ্যসাথী কার্ড মিলছে হাতে হাতে। টাকা ওই দালাল চাইছে কি 700 টাকা দেন, আপনি হয়ে যাবে। টাকা দিব না, প্রথমে কাজ করে দিবেন, তারপরে আমি টাকা দিব। সবাইকে বলছি, 5-6 জনকে বলছি, টাকা দিলে হয়ে যাবে। না লক্ষ্মী ভান্ডার হয়, না স্বাস্থ্যসাথী কার্ড হয়, কিছু হচ্ছে না। হ্যাঁ, স্বাস্থ্যসাথী দালাল চলছে, তো দালালই চলছে। না চললে তো এভাবে তো কাট হবে না। বললো কি 700 টাকা দেন, হয়ে যাবে। একটা ফ্যামিলিতে 700 টাকা, তাহলে কাট করে দিবে? হ্যাঁ, করে দিবে, সঙ্গে সঙ্গে করে দিবে। আমি বললাম ওনাকে কি আমার ডেটটা তো পার হয়ে গেছে। উনি বললেন যে ডেটটা পার হয়ে গেছে, ঠিক আছে, আমাকে 700 টাকা দাও, আমি করিয়ে দিব। এখন সঙ্গে সঙ্গে কার্ড করে দেবো। এখানে ঘোরাফেরা করছে, দালাল আছে নাকি আছে ওরা। কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে। যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব। অনেক ভুয়ো লোক মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে।